ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেকটাই অসুস্থ, সেটা আমি পোস্ট করেছি। তো যাই হোক, রান্না করে তো খেতে হবে বা বাকিদেরকে রান্না করে খাওয়াতে হবে। এখানে আমি এই যে একটা আস্ত ইলিশ নিয়েছি, ডিমওয়ালা। এই যে ভিতরে ডিম আছে, ডিমটা আমি বের করে নেইনি। আজকে এটা ঝুরঝুরি রান্না করব খুব সহজেই, ঠিক আছে, বাটাবাটি ঝামেলা ছাড়াই। তো দেখা যাক আমি কিভাবে এটা মানে ইলিশ মাছের ঝুরঝুরি রান্না করি। অবশ্যই দেখতে থাকবেন। এখন হচ্ছে আমি মরিচ আর পেঁয়াজটা কেটে নেব। আজ তো ইলিশের ঝুরঝুরি রান্না করতে মানে হচ্ছে পেঁয়াজ আর মরিচ লাগবে। তো তার জন্য এই যে পেঁয়াজগুলো আমি হচ্ছে কুচু কুচু করে কেটে নিচ্ছি। আজকে বেশি কিছু রান্না করব না, বললাম না শরীরটা ভালো নেই, আমি অনেকটাই অসুস্থ। আচ্ছা, আরও কিছু রান্না করতে হবে? লাগবে না আজকে রান্না করা, এগুলো দিয়েই হবে না? হ্যাঁ। দেখছেন আপনাদের ভাই আমাকে কতটা ভালোবাসে, অনেক ভালোবাসে, বুঝছেন। কালকে ডক্টর দেখাইছি, তো রেস্টে থাকতে নিষেধ করেছে, সবসময় কাজকর্মের ভিতরেই থাকতে বলছে। আর বিচ্ছু বাহিনীর দলেরা দেখেন কি করতেছে, মোবাইল লুকিয়ে রাখছে আমাকে দেখিয়ে। তোরা গেম খেলিস না? দেখি মোবাইলটা তোদের কাছে আছে কিনা। এরা কিন্তু জমজ দুই ভাই, বুঝছেন। পিস কাটাকাটি শেষ, এই যে আর চোখে দেখেন জল আসছে, ঠিক আছে, মনে হচ্ছে যে কান্না করতেছি, এরকম একটা অবস্থা। তো এখন হচ্ছে মরিচ চিড়ে নেব, কাঁচামরিচ। দেখছো, কান্না করতে হয় না, পেঁয়াজ কাটলেই কান্না করা হয়ে যায়, তাই না? হ্যাঁ, পেঁয়াজের অনেক ঝাঁজ। আসলেই কেন আমার তো এরকম হয় না, আজকে কেন জানি এরকম হলো, মানে পেঁয়াজ কাটতে ধরে, বুঝছো। এই যে কাঁচামরিচ কাটাকাটি শেষ, হালকা করে ঝাল দেবো। ডক্টর আসলে ঝাল খেতে নিষেধ করেছে একদমই, মানে খুবই কম আর কি, তার জন্য ঝালটা একটু কম করে দেবো। গ্রামের মানুষের কিন্তু এই যে খড়ির জাল ধরাতে অনেকটা কষ্ট হয়। তো আমি এখানে এই যে কাপড় দিয়ে ধরাচ্ছি, জালটা ধরে নিচ্ছি। কী করবো বলেন তো, শিংটা নেই, কেরোসিন তেল নেই। জালটা কিন্তু ধরেছে, এখন কড়াইতে আজকে রান্না করবো হচ্ছে কি খড়ি দিয়ে জানেন, মানে গুয়ার গাছের যে হচ্ছে ডাকসাগুলো থাকে সেগুলো দিয়ে রান্না করবো। খড়ি প্রায় শেষের দিকে, তো বস্তার মধ্যে রেখেছি খড়িগুলো, বুঝছেন। কি করব, বৃষ্টি আসলে ভিজে যেতে পারে, তার জন্য বস্তায় রেখেছি। আমরা কিন্তু পাতা দিয়েও মাঝে মাঝে রান্না করি। ইলিশ মাছের ঝুরঝুরি রান্না করতে গেলে সরিষার তেলের দরকার হয়, তো আমি এখন সরিষার তেল কড়াই দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা মরিচ পেঁয়াজগুলো। এখন কিন্তু এই যে এগুলো ভালো করে ভেজে নেব। আমার কিন্তু এই যে মরিচ পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে এই যে জিরে বাটাটা দিয়ে দেবো। এই যে জিরে বাটা, শুধু জিরে বাটা দিয়ে কিন্তু করবো। এখন দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ। এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো হলুদ, দিয়ে দিলাম এই যে হলুদের গুঁড়া। দিয়ে দেবো হালকা করে মরিচের গুঁড়া, খুবই হালকা দিলাম। দিয়ে দেবো এই যে জিরার গুঁড়া, হালকা করে দিয়ে দেবো, কিন্তু খুবই হালকা দেবো। সব কিছু দেওয়া শেষ, এখন হচ্ছে একটু কষিয়ে নেব। এখন দিয়ে দেবো মাছটা। এখন হচ্ছে মাছটা দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেব। এখন কিন্তু মাছটা আমি ভেঙে নেব। মাছটা কিন্তু বেশ কিছুক্ষণ এখানে কষিয়ে নেব।
মাছের কাঁটাটা ফেলাই দেবো আমি। এই যে এটা দিয়ে ভাত খেতে যা মজা লাগবে, গরম ভাতের সাথে একদম জমিয়ে যাবে, তাই না? হ্যাঁ, জমিয়ে যাবে। আপনারাও করে খেয়ে দেখতে পারেন, এভাবে অনেক ভালো লাগবে খেতে। আর এই তো দেখেন, আমি কিন্তু এখানেই মানে মাছটা কষিয়ে রান্না করব, এর মধ্যে ঝোল ব্যবহার করব না। আস্তে আস্তে জালে কিন্তু হচ্ছে ঝুরঝুরিটা করে নিতে হবে, খুব আস্তে জালে। দেখেন চুলায় কিন্তু খুব আস্তে আস্তে জালটা জ্বলতেছে। আস্তে আস্তে জালে ভুরভুরিটা করে নিলে খেতে ভালো লাগবে। এটা ভুরভুরিও বলতে পারেন, ঝুরঝুরিও বলতে পারেন। এই দেখেন আমার কিন্তু ইলিশ মাছের ঝুরঝুরি রান্নাটা হয়ে গেছে খুব সহজে, অল্প সময়ে আর কি। এই দেখেন এখন কিন্তু আমি ভাত খেয়ে বলবো আসলে কেমন হয়েছে, তাই না? হ্যাঁ, তুমি খাবে না আমি খাবো? তুমি খাও। আচ্ছা, এই দেখেন একদম লাল লাল করে ঝুরঝুরি করে নিলাম, এখন তুলে নেব। এটা ভাত আর এই যে তার সাথে এই যে মাছের ঝুরঝুরি। এখন খেয়ে দেখবো কেমন হয়েছে আসলে। চুলার পাড়ে বসে কিন্তু খাচ্ছি, বুঝছেন, ঘরে যাওয়ার সময় নেই, এখানেই খাচ্ছি। এই যে বিসমিল্লাহ। সেই স্বাদ, অনেক অনেক মজা হয়েছে। তুমি একটু খাও। না, তুমি খাও। আসো একটু খাওয়াই দেই। তুমি খাও, সমস্যা নেই। আপনাদের ভাইয়াকে খেতে বললাম, খাচ্ছে না। তো যাই হোক আমি খাইলাম, অনেক অনেক মজা হয়েছে। আপনারাও কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, ঠিক আছে? তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই সবাই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।